আলিফ আলাউদ্দিন বাংলাদেশের সঙ্গীতের কিংবদন্তি, বাংলা চলচ্চিত্রের এক সময়কার সুপারহিট সুরকার, সঙ্গীত পরিচালক, বেহালাবাদক আলাউদ্দিন আলী তনয়া আলিফ আলাউদ্দিন। আলিফ একজন বাংলাদেশি পপ গায়িকা এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি পেন্টাগন ব্যান্ডের সদস্য। আলিফ আলাউদ্দিন 1997 সালে একক গায়িকা হিসেবে সঙ্গীত জগতে পদার্পণ করেন এবং 2001 সালে পেন্টাগনে যোগ দেন। তিনি পেন্টাগনের সাথে 3টি একক অ্যালবাম, অনেকগুলি একক এবং একটি অ্যালবাম প্রকাশ করেছেন। জীবনের প্রথমার্ধ আলিফ আলাউদ্দিন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, বেহালাবাদক, বাংলা সঙ্গীতের কিংবদন্তি আলাউদ্দিন আলী এবং গায়িকা সালমা সুলতানার একমাত্র কন্যা। তার মামা ও খালা ও চাচাতো ভাই হলেন আবিদা সুলতানা, রেবেকা সুলতানা তার খালা, রফিকুল আলম তার খালু, সুমন পেন্টাগনের সুমন এবং শওকত আলী সুমন, নওরিন ফরশিদ, পুষ্পিতা, আলী আকবর রূপু, মরহুম আবু তাহের, আলী আকরাম শুভ, মরহুম ধীর আলী, মরহুম মনসুর আলী, তারা তার পরিবারের সদস্য। বন্ধুরা, আমি যাদের নাম বললাম এরা সবাই নামি দামি শিল্পী এবং সঙ্গীত পরিচালক। ব্যক্তিগত জীবন: আলিফ 2006 সালে কাজী ফয়সাল আহমেদকে বিয়ে করেন। ফিওনা নামে তাদের একটি মেয়ে রয়েছে। 2020 সালে আলিফ আলাউদ্দিন ও কাজী ফয়সালের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়। কাজী ফয়সাল আহমেদ ও আলিফ আলাউদ্দিন ইতিমধ্যে অনলাইনে তাদের সনদপত্র পেয়ে গিয়েছেন। আর্টসেলের লিড গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ এবং গায়ক আলিফ আলাউদ্দিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাদের অবস্থান অর্জন করেছেন। ওই বছরের রক ইন 1000 গ্লোবাল গিগে অংশগ্রহণের জন্য গায়ক জুটি একটি মিউজিক মিডলে ভিডিওতে সর্বাধিক ভিডিও এর লোভনীয় শিরোনাম পেয়েছে। বাংলা ট্রাইবুন রিপোর্ট করেছে, কাজী ফয়সাল আহমেদ ও আলিফ আলাউদ্দিন ইতিমধ্যে অনলাইনে তাদের সনদপত্র পেয়েছেন। রক ইন 1000 গ্লোবাল গিগ অনলাইনে সংগঠিত হয়েছিল এবং বিশ্বের 40টি দেশের 2500 সঙ্গীতজ্ঞ এই প্রোগ্রামে অংশ নিয়েছিল। ওই বছরের রক ইন 1000 গ্লোবাল গিগ অনলাইনে সংগঠিত হয়েছিল এবং বিশ্বের 40টি দেশের 2500 সঙ্গীতজ্ঞ এই প্রোগ্রামে অংশ নিয়েছিল। প্রোগ্রামে যে গানগুলি দেখানো হয়েছিল তার মধ্যে রয়েছে রানির উই উইল রক ইউ, লুই আর্মস্ট্রং এর হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড এর রক সংস্করণ, নিউ রেডিক্যালসের ইউ গেট হোয়াট ইউ গিভ এবং রক ইন অল ওভার স্থিতাবস্থা দ্বারা বিশ্ব। আজ থেকে 30 বছর আগে কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানের কল্যাণে লতা মঙ্গেশকরের সান্নিধ্য পেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর কন্যা গায়িকা আলিফ আলাউদ্দিন। লতার মৃত্যুর খবরে শোকাহত আলিফ তুলে ধরলেন সেই পুরনো দিনের হারানো স্মৃতির কথা। আলিফ আলাউদ্দিন বলেন, 1990-91 সালের কথা। কলকাতার 400 বছর উদযাপন অনুষ্ঠান। কলকাতা স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয় শ্রদ্ধেয় রুনা লায়লা আন্টি, ভূপেন হাজারিকা
এবং আমার আব্বু আলাউদ্দিন আলী সহ কিংবদন্তি লতা মঙ্গেশকরকে। মনে আছে আমরা উঠেছিলাম গ্রান ওবেরয় হোটেলে। লতা মঙ্গেশকরের সাথে আমার সঙ্গীতের চেনা জানা মা খালাদের মাধ্যমে একই হোটেলে আম্মু, কণ্ঠশিল্পী সালমা সুলতানা আর লতাজি আছেন। এটা চিন্তা করে আম্মুর চোখ মুখ জল জল করছিল। তিনি আরো বলেন, তারপর এলো সেই মহেন্দ্র খন। রুনা আন্টি আমাদের নিয়ে যাবেন কিংবদন্তি লতা মঙ্গেশকরের রুমে। লিফটে আম্মু রুনা আন্টিকে বললেন, রুনা আপা, আমার খুব নার্ভাস লাগছে। রুনা আন্টি হাসলেন, বললেন, ইটস ওকে। ওনার হোটেল সুইট রুমে ঢুকে বসলাম। উনি রুম থেকে বের হতেই সবাই দাঁড়িয়ে গেলাম। কেমন যেন দ্যুতিময় তিনি। কিছুক্ষণ কথা, তারপর ছবি তোলার পালা। কিংবদন্তি নিজেই তার পাশে আমাকে আদর করে বসালেন, ছবি তুললেন। তানি লাইলা, রুনা আন্টির কন্যা, সেও ছবি তুলল। এবারে মায়ের ছবি তোলার পালা। লতাজি উঠে দাঁড়াতে যাচ্ছেন, আম্মু তার পাশে দাঁড়িয়ে থাকলেন, ওনাকে উঠতে দিলেন না। আমি অবাক হয়ে দেখলাম কি অদ্ভুত শ্রদ্ধাবোধ। এটা আমার আব্বু আম্মু দুজনের মধ্যেই ছিল। আলিফের ভাষায় আজও ওনার অর্থাৎ লতা মঙ্গেশকরের চলে যাওয়াটা আমার ছোটবেলার অনেক স্মৃতি নিয়ে চলে যাওয়ার মতো লাগছে। ছোটবেলায় দুপুরের ভাত খেয়ে মার সাথে শুয়ে শুয়ে লতাজির গান শোনা ছিল প্রায় প্রতিদিনের রুটিন। ভালো থাকবেন হে কিংবদন্তি, ধন্যবাদ এই স্মৃতিগুলির জন্য, ভালো থেকো মা। উল্লেখ্য যে করোনায় আক্রান্ত হওয়ায় লতা মঙ্গেশকরকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়াতে আক্রান্ত ছিলেন তিনি। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না। লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আলিফ আলাউদ্দিন তার দুটো কিডনি দুর্ঘটনার কারণে হারিয়েছেন বলে ডাক্তারদের মতামত। আলিফ আলাউদ্দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। আর্টসেল গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ এবং তার স্ত্রী গায়িকা আলিফ আলাউদ্দিনকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যান। তারা 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে ছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আলিফ দুর্ঘটনার কবলে পড়েন। ফয়সাল প্রথম আলোকে জানান, হাসপাতাল থেকে বের হয়ে হুইল চেয়ারে বসে ট্যাক্সির জন্য অপেক্ষা করার সময় দুর্ঘটনাটি ঘটে। তার চোখে মারাত্মক আঘাত লেগেছে। চেন্নাইয়ে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে আসেন আলিফ এবং এসে বারিধারার একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাকে পরপর 3 বার ডায়ালিসিস করাতে হয়। আলিফের দুর্ঘটনা সম্পর্কে একটি ফেসবুক পোস্টে ফয়সাল লিখেছেন যে তারা হাসপাতালের গেটে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। যখন তিনি হঠাৎ আলিফের চিৎকার শুনতে পান, সে ঘুরে দেখল আলিফ তার ব্যাগটা একপাশে ফেলে দিয়ে পড়ে আছে। তার মাথায় একটি স্টিলের গ্রিলের সাথে আঘাত করতে যাচ্ছিল এবং সে তাকে ধরতে সক্ষম হয়েছিল, কিন্তু তার মাথায় একটি পাতলা স্টিলের রেলিংয়ে আঘাত করেছিল। তার মাথায় ও চোখে প্রচণ্ডভাবে জখম হয়েছে। সে তার জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং হিংস্রভাবে কাঁপছিল। তার চোখ উপরের দিকে ঘুরছিল, মুখ বিকৃত হয়ে গিয়েছিল, তার কোনোই ব্যথা ছিল। আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম যে তিনি প্রাণহীন। তিনি লিখেছেন, হাসপাতালের প্রহরী চিৎকার করে স্ট্রেচার করে তাকে জরুরি বিভাগে নিয়ে যান। ফয়সাল বলেন, যখন তার হুঁশ ফিরে আসে, আলিফ কিছুই মনে করতে পারেনি। আমরা কিভাবে আবির্ভূত হয়েছিলাম, কিভাবে সে পড়ে গিয়েছিল। ডায়ালাইসিসের জন্য রক্ত পাতলা করা হয় এবং সে যেখানে আঘাত পেয়েছিল সেখানে সে জায়গাটিও ফুলে গিয়েছে। সে 3 দিন আইসিইউতে কাটিয়েছে। তাকে সিটি স্ক্যান, ইইজি, ইসিও এবং ইসিজি পরীক্ষা করাতে হবে। মারাত্মক প্রচেষ্টা। তার এখনো কিছু জটিলতা রয়েছে এবং তাকে 3 মাস ওষুধ খেতে হবে এবং তারপরে তার পরীক্ষাগুলি চিকিৎসকদের দেখানো হবে। আলিফকে এখন ডায়ালিসিস করতে হবে এবং সপ্তাহে 3 দিন 2টি ইঞ্জেকশন নিতে হবে, ফয়সাল বলেন, এবং অন্যান্য ওষুধও খেতে হবে। পলিসিস্টিক কিডনি রোগে ভুগছেন সঙ্গীত শিল্পী ও টিভি উপস্থাপিকা
আলিফ আলাউদ্দিন। তিনি দেশের স্বনামধন্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী এবং নজরুল সঙ্গীতের উদ্যোক্তা সালমার মেয়ে। তার মা সালমা সুলতানও এই রোগে ভুগছিলেন। তিনি 2016 সালে মারা যান। চিকিৎসকের সর্বশেষ প্রতিবেদন বলছে তার 2টি কিডনির 80% বিকল। তাই দ্রুত সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আলিফ ও তার পরিবারের সদস্যরা সেই প্রস্তুতি নিচ্ছে। আলিফ আলাউদ্দিন জানান, এই অসুখটি তিনি পেয়েছেন তার মায়ের সূত্রে, কারণ এটি জেনেটিক রোগ। তার মা সঙ্গীত শিল্পী সালমা সুলতানও একই রোগে ভুগে বিদায় নেন 2016 সালে। আলিফ বলেন, আমি মূলত এই অসুখে ভুগছি গেল 10 বছর ধরে। এই 10টি বছর আমি একা যুদ্ধ করেছি অসুখটির সঙ্গে। পরিবারের সদস্যদের বাইরে যা কাউকে বলিনি, চেষ্টা করেছি সবসময় হাসি মুখে থাকতে, কিন্তু দিন দিন যেদিকে যাচ্ছি তাতে আর লুকোতে পারলাম না নিজেকে। শিল্পী আরও জানান, কিডনি প্রতিস্থাপন করা ছাড়া এখন আর তেমন কোনো বিকল্প নেই। সেই প্রস্তুতি শুরু হয়েছে এরই মধ্যে। আর এগুলো ব্যবস্থাপনার সঙ্গে জড়িত রয়েছেন আলিফের স্বামী মিউজিশিয়ান কাজী ফয়সাল আহমেদ, মামা সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন, ছাড়াও নির্মাতা উপস্থাপক আনজাম মাসুদ। আলিফ আলাউদ্দিন এখন নিজ বাসাতে আছেন, প্রয়োজনে যাচ্ছেন হাসপাতালে, নিচ্ছেন চিকিৎসক পরামর্শ। গেল প্রায় 20 বছর ধরে গান গাওয়ার পাশাপাশি আলিফ আলাউদ্দিন কেরিয়ারের শুরু থেকে মিউজিক্যাল শো উপস্থাপনা করে আসছেন। বন্ধুরা, বর্তমানে আমি জানি না আলিফ আলাউদ্দিনের কি অবস্থা, তার সে রোগ কতটা সেরেছে এবং কি হালে আছেন। আসলে আমিও সঙ্গীত জগৎ থেকে অনেক দূরে ছিটকে পড়েছি। দেশে না থাকার কারণে অনেক একান্তজন, শুভানুদায়ী ভক্ত, অনুরাগী, বন্ধুবান্ধব, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক অনেকের সাথেই আমারও যোগাযোগ নেই। দোয়া করি আলিফ আলাউদ্দিনের জন্য। আলিফ আলাউদ্দিন আমাদের বাংলাদেশের বাংলা সঙ্গীতের কিংবদন্তি আলাউদ্দিন আলী ভাইয়ের মেয়ে। আলাউদ্দিন আলী ভাইয়ের অনেক গুণ অনেক কাছে থেকে দেখেছি। বন্ধুরা, এই ছিল আলিফ আলাউদ্দিনের জীবন কাহিনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিবর্গের বায়োগ্রাফি আপনাদের কাছে তুলে ধরতে পারি। হ্যাঁ, আমি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক সঙ্গীত শিল্পী, মুক্তিযোদ্ধা, তাই আমার বাংলা উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।